গরিবরা কি দোষ করেছে? শুধু গরিবদেরই কেন দোকান ভাঙা হবে? আমি তো একটা হিন্দু, তাহলে আমার কেন দোকান ভাঙা হচ্ছে? কি করে চালাবো আমরা? সরকার কি আমাদের মেরে ফেলতে চায়? ভিক্ষার বাটি ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে। আমরা কি ভোট দিয়ে তাহলে খুব বড় অপরাধ করে ফেলেছি? আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরা বাড়িই থাকতাম, সংসার সামলাতাম, বাইরে এসে আর কাজ করতাম না। আমরা তো চেয়েছিলাম বদল, কিন্তু এইরকম বদল তো আমরা চাইনি। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে দোকানটা ভাঙা হচ্ছে, ওরা কি খাবে? পরিবর্তন চেয়েছি আমরা, যে এরকম পরিবর্তন চাইনি, আমাদের মধ্যে হবে এরকম পরিবর্তন আমরা চাইনি। আপনাকে আমরা এনেছি, ঠিক আছে আমরা এনেছি, তা বলে এইভাবে তো আমাদের পেটে লাথি মারতে পারেন না। শুধু বড় লোকদের টাকা আছে বলে বড় লোকরা জায়গা কিনে স্টল বানিয়ে দামি দামি জিনিস বিক্রি করবে, ওদেরই শুধু অধিকার আছে? তাহলে কি গরিবদের বাঁচার কোনো অধিকার নেই? রাজ্য জুড়ে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে বিজেপি সরকার ক্ষমতায় এসছে। ক্ষমতা আসার পরে যেটা দেখা যাচ্ছে যে বুলডোজার চলছে, বিশেষ করে হকারদের উদ্দেশ্য করে প্রথম কাজ তারা শুরু করেছে। বিভিন্ন স্টেশনে তাদেরকে বুলডোজার দিয়ে তাদের দোকান ভাঙা হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন স্টেশনে যে হকাররা আছে তাদের কিন্তু একেবারেই দোকানপাট যা আছে ভেঙে দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। অপরদিকে তারা কিন্তু রাস্তায় বসে গেছে। একাধিক হকার তারা কিন্তু অলরেডি ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দমদম স্টেশনে তারা ভিক করছে, একাধিক জায়গায় তারা ছটফট করছে কিভাবে তাদের রুজি রুটি জীবনযাপন করবে, সেটাই নিয়ে তারা বড় চিন্তিত। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল ক্যানিংয়ে হকারদের এবং পুলিশের মধ্যে প্রায় খণ্ডযুদ্ধ হয় এবং হকারদের বেশ কিছু উচ্ছেদও হয়। ঠিক আজকেও দেখতে পাচ্ছি যে এই ঘুটিয়ারি শরীফের মতো জায়গায় তারা হকার উচ্ছেদ হতে দেবে না বলে একটি আন্দোলন শুরু করেছে সিপিএম এবং তাদের পাশে বহু মানুষ, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ এবং হকাররাও একসঙ্গে তারাও রাস্তায় নেমেছে। তারা উচ্ছেদ হতে দেবে না তাদের এই ছোট্ট রুটি রুজির জায়গাটা। রাজ্যে হকার উচ্ছেদ চলছে বিভিন্ন জায়গায়। আমরা দেখছি হকারদের একেবারেই তাদের সমস্ত কিছু চুরমার করে দেওয়া হচ্ছে। খুব সংক্ষেপ জায়গার উপরে তারা কিন্তু সেখানে জীবিকা করে। শিয়ালদা দেখেছি বড় বড় বিশাল বিশাল জায়গা নিয়ে কিন্তু সেখানে দোকান আছে, অনেকগুলো শোরুম আছে। তারপরে আপনাদের এই ছোট জায়গা থেকে তুলে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমার শুধু এইটুকুই বলার যে যদি তোলার হয় সবাইকে তুলতে হবে। কিসের দোকান ছিল আপনার? আমার এমনি ছোটোখাটো একটা খাবারের দোকান আছে, জল কোল্ড ড্রিঙ্ক সবই আছে, কিন্তু আমি সব সময় এই নোটিশ মানে এখনো দেয়নি, কিন্তু এই ভয়ে আজকের প্রায় 2 মাস কাটাচ্ছি যে কখন জানি রাতের বেলা এসে বা দিনের বেলা এসে নোটিশ দেয়, আমার দোকানটা ভেঙে দেয়। কিন্তু আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি যে গরিবরা কি দোষ করেছে? শুধু গরিবদেরই কেন দোকান ভাঙা হবে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে দোকানটা ভাঙা হচ্ছে, ওরা কি খাবে? আপনি একবার জবাব দিন। শুধু বড় লোকদের টাকা আছে বলে বড় লোকরা জায়গা কিনে স্টল বানিয়ে দামি দামি জিনিস বিক্রি করবে, ওদেরই শুধু অধিকার আছে? তাহলে কি গরিবদের বাঁচার কোনো অধিকার নেই? হ্যাঁ, আপনি শুধু এইটুকু বলুন যে গরিবদের কি বাঁচার কোনো অধিকার নেই? আমাদের যদি দোকান ভাঙতে হয় তাহলে ওদেরও দোকান ভাঙুন, ওরা বুঝুক, ওরা থাকবে আমরা থাকবো না, এটা কোথায় লেখা আছে বলুন? আপনাকে আমরা এনেছি, ঠিক আছে আমরা এনেছি, তা বলে এইভাবে তো আমাদের পেটে লাথি মারতে পারেন না। আমরা চাইও না যে আমাদের পেটে এইভাবে লাথি মারুন, ঠিক আছে? আমাদের তুলে দিচ্ছেন, তাহলে আমাদের বসার কোনো জায়গা দিন। আমি দেখছি ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই বলছে ওদের উচিত ওদেরকে তুলে দিন, ওরা সরকারের জায়গায় আছে। আপনার যদি দয়া লাগে আপনি নিজের জায়গায় বসান। কেন আজকে 15 বছর, 20 বছর, 50 বছর ধরে এক একজন দোকানদারি করছে, প্রত্যেকে এসছে, প্রত্যেকে চেষ্টা করেছে, কিন্তু সবার অধিকার আছে, সবার আইনত অধিকার আছে থাকার। রেলের তো সম্পত্তি আমরা মানছি, আমরা আইনতভাবে বসে নেই সেটাও মানছি, কিন্তু যদি বড় লোকদের অধিকার থাকে তাহলে গরিবদের অধিকারটা দিন। আমরা এইটুকু চাই, আমরা আর কিচ্ছু চাই না। তাহলে বিজেপি এসে কি আপনারা বিজেপি এনে কি ভুল করেছেন? কি একদম একদম নিশ্চিতভাবে আমরা ভুল করেছি। কাকে এনে ভুল? বিজেপিকে এনে। কেন? আমরা তো চেয়েছিলাম বদল, কিন্তু এইরকম বদল তো আমরা চাইনি। এরকম বদল কি কোনো মানুষ চাইবে যে গরিবরা না খেয়ে মরবে আর বড় লোকরা উন্নতির পর উন্নতি হতে থাকবে? আচ্ছা, আপনি একজন হিন্দু, তো এরা বলছে হিন্দুত্ববাদী সরকার হয়েছে, হিন্দু জিন্দাবাদ, ধর্মযুদ্ধ হয়েছে। না, ধর্ম বলে আমি কিছু মানি না, হিন্দু মুসলিম বলে আমি কিছু মানি না। এখন যদি কারো রক্তের প্রয়োজন হয়, সে যদি রক্ত নিতে যায়, সে কি রক্তটা পরীক্ষা করে দেখবে সে হিন্দুর রক্ত নিচ্ছে না মুসলিমের রক্ত নিচ্ছে? বলুন। এখন হাত কাটলে একটা মুসলিমের যেমন লাল রক্ত বেরোবে, একটা হিন্দুর কিন্তু লাল রক্তই বেরোবে। সেটা যদি মিক্সড করে দিই, কেউ কি পরীক্ষা করে বলতে পারবে যে এটা হিন্দু এটা মুসলিমের? তাহলে এ কেমন সরকার যে হিন্দুদের দাঁড় করাবে, মুসলিমদের দাঁড় করাবে? ঠিক আছে, আমি তো একটা হিন্দু, আমি জোর করে বলছি, তাহলে আমার কেন দোকান ভাঙা হচ্ছে? বলুন, জবাব দিন যে আমার কেন দোকান ভাঙা হচ্ছে? আমি শুধু এইটুকুই চাই যে দোকান যদি ভাঙা হয় তাহলে আমাদেরকে বসার একটা জায়গা দিতে হবে, আমরা যেন কিছু করে খেতে পারি। আমরা কি না খেয়ে মরবো? আমার বাচ্চা আছে ঘরে, তার পড়াশোনার খরচা আছে, আমার ঘরে একটা অসুস্থ মা আছে, তার ওষুধের খরচা আছে, তাহলে আমরা কি করে চালাবো? বলুন, কি করে চালাবো আমরা? আমাদের কি হবে? আমার স্বামীর অর্ধেক দিন কাজ থাকে না, তাহলে আমরা কি করে থাকবো? আমরা কি করে বাঁচবো? সরকার কি আমাদের মেরে ফেলতে চায়? তাহলে কি আমরা কি ভোট দিয়ে তাহলে খুব বড় অপরাধ করে ফেলেছি? সচল ঘোষ বলছে আপনারা অনেক বড় লোক। হ্যাঁ, বড় লোক তো নিশ্চয়ই বড় লোক। কেন বড় লোক? আমরা মনের দিক থেকে বড় লোক। পয়সা করি থাকুক আর না থাকুক,
আমরা মানুষের পাশে দাঁড়াতে জানি, মানুষের সাহায্য করতে জানি, ওনাদের মতো না যে গরিবের ভাত মেরে খাবার মতো। আমরা বাঁচতে জানি, বাঁচাতে জানি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। আপনি একজন হকার, কিসের দোকান আপনার? আমার ছেলের দোকান। সেলুন দোকান। হ্যাঁ, তো আজকে আপনাদের হকার উচ্ছেদ করা হবে, ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি? হকারদের হয়ে আমি বলছি আমাদের পুনর্বাসন দিতে হবে সবার, না হলে আমরা কোথায়, গরিব মানুষ কোথায় যাব? আপনার তো বড় লোক, সজল ঘোষ আমরা বলছে বড় লোক হলে আমরা কি আর স্টেশনে দোকানদারি করব? তখন তো আমরা মানে বিল্ডিং বড় বড় বিল্ডিংয়ে চলে যাব। আমাদের পুনর্বাসন দিতে হবে, আমাদের হকারদের এটাই দাবি। আর আমাদের যাত্রী যখনই কোনো একটা অসুবিধা করে সেটাও আমরা দেখবো, আশা করি তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা তো এই বিজেপিকে ক্ষমতা আনলেন, শাসকে বসালেন, তারপরে এই অবস্থা, কি বলবেন? এখন কি বলবে? এখন যদি নেতারা যদি এসব করে আমরা সাধারণ মানুষ কি করতে পারি? কি ভাবছেন আপনারা? আমরা কি ভাবতে পারবো? আমাদের এই পুনর্বাসনের দাবি, এটা ছাড়া আমরা কিছু বলতে পারি না। যদি তুলে দেয় কিভাবে চলবে? তুলে দিলে আমরা কি করবো? এখন সেটা সবার যা হবে আমাদের তাই হবে, আর কি করবো? হবে, কি ভাবছেন? হকাররা তো সবাই আমরা এক আছি না। দমদমে অলরেডি দেখছি যে হকাররা ভিক করছে, তাহলে আপনারা কি করবেন? এখন আমরা কি করবো? এখন আমার তো মাথায় কাজ করছে না, আমি কি করব? কেন? কি করব? কারণ যদি ভেঙে যায়, যদি কেউ না থাকতে পারে, তাহলে আমি কি করতে পারি? ব্যক্তিগত তো কিছু করতে পারবো না। যদি সবার সঙ্গে যা হবে সেই সঙ্গে আমিও আছি, এটাই হচ্ছে কথা আমার। সজল ঘোষ বলছে আপনারা অনেক ধনী লোক, আপনাদের অনেক পয়সা আছে, হকাররা গরিব। সজল ঘোষ বলতে পারে, আমরা কি করে বলবো? আমরা গরিব মানুষ, আমরা সেটুকুই জানি। সজল ঘোষের মতো আমরা এমএলএ হয়ে যেতাম, সাধারণ মানুষ আমরা কি এমএলএ হতে পারবো? খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের দোকান আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। এতগুলো মানুষের যে কাজ দিতে পারবে না, তাদের যে কাজ কেড়ে নিচ্ছে, উনি কি এটা ঠিক করছে? ওনার তো এটা করা উচিত হয় না। উনি যে এতগুলো মানুষের কাজ দিতে পারছে না, আর ওনারা বলছে, শুনছি যে ওনারা নাকি আমরা বড় লোক। আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরা মেয়েরা আজ রাস্তায় নামতাম। আজ আমরা মেয়েরা স্টেশনে বসে সামান্য একটু জল বলো, একটু কেক বলো, একটু বিস্কুট বলো কেউ বিক্রি করতাম। আমাদের পেটের দায় না হলে আমরা আসতাম না। আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরা বাড়িই থাকতাম, সংসার সামলাতাম, তাহলে আর বাইরে এসে আর কাজ করতাম না। ভোট দিয়ে কি আপনারা অপরাধ করেছেন মনে হয়? নিশ্চয়ই অপরাধ করেছি, নিশ্চয়ই অপরাধ করেছি। ওনাকে জিতিয়ে ওনাকে পরিবর্তন চেয়েছি আমরা, যে এরকম পরিবর্তন চাইনি যে সেই পরিবর্তনে আমাদেরই মরতে হবে, আমাদের মরতে হবে, এরকম পরিবর্তন আমরা চাইনি। আমরা পরিবর্তন চেয়েছি যাতে ভবিষ্যতে ভালো হোক। ভালো তো দূরের কথা, সেখানে আরও এমন খারাপ হচ্ছে যে আজকে আমাদের বাল বাচ্চাকে নিয়ে যে আজকে ভিক্ষার বাটি ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে। এবার লোকের কাছে টাকা না থাকলে ভিক্ষা দেবে কী করে? ভিক্ষাও তো আমরা পাবো না, না খেতে পেয়ে মরবো, এরকমই উনি চাচ্ছে। ওনার চাওয়াটাকে তো আমরা মানছি না, মানবো না। স্টলে আমরা 20 টাকার কেক 40 টাকা দিয়ে কিনে খাচ্ছি। সাধারণ মানুষের খাওয়ারের ক্ষমতা আছে? উনি যে 10 টাকা যে আমরা এসে কাছ থেকে এসে মাল কিনে এসে কি যে কোনো কাজে গিয়ে যে শিয়ালদাতে এসে 10 টাকার মুড়ি কিনে 10 টাকার জল কিনে খাচ্ছে, সে 10 টাকার মুড়ি কিন্তু পর্যন্ত আমরা পাচ্ছি না। একটা জল খাবো, সে জল পর্যন্ত পাচ্ছি না। স্টলে যাচ্ছি, এই কেকটা কত? এখানে যে কেক আমরা খাচ্ছি 20 টাকা, সে কেক বলছে 40 টাকা। তাহলে সে 40 টাকাটা কি সাধারণ মানুষের কাছে থাকে? একটা সাধারণ গরিব মানুষের কাছে যদি 10 জন যাই আমরা হয়তো 200 টাকা কাজ করে আনছি, তার মধ্যে যদি আমরা 400 টাকা কেক কিনে খেয়ে নিই, তাহলে আমাদের বাল বাচ্চারা কি খাবে? আমরা বাড়িতে কি আনবো?